আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ঈদ তো প্রায় চলে এসেছে। কম বেশি সবাই চায় যে ঈদে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো চলেন এবারের ঈদে একবারে ভিন্নধর্মী একটি জর্দা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সেটি হলো মুতানজান জর্দা রেসিপি। এই মুতানজান জর্দা খুবই টেস্টি আর খুবই ফ্লেভারফুল, আর দেখতে যে এত সুন্দর, এটা দেখলেই যে কেউ খেতে চাইবে। চলেন ঝটপট তৈরি করে ফেলি। এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। চাল এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। খুব ভালো করে পরিষ্কার করে নেব। এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির বলক চলে আসলেই দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই বাসমতি চাল। এবার জর্দা রাইস রান্না করে নেব। এখানে একটা কথা, এই জর্দা রাইস কিন্তু 100% সেদ্ধ করা যাবে না। 80% হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে, পানি ছেঁকে নিতে হবে। প্রায় হয়ে এসছে, এবার আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়া রাইস থেকে কিছু 3টি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করছি 3 ধরনের কালার। অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এটা ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সবুজ কালার। খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিচ্ছি রেড ফুড কালার। সবগুলো ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার চুলায় দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো ঘি। আর দিচ্ছি 4টে লবঙ্গ আর 3টি এলাচ। এবার জর্দার রাইসটা দিয়ে দেব। আর হালকা হাতে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। রাইসটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলেই চলবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি খুব ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার চুলার জাল বাড়িয়ে দিয়ে রাইসের এই পানিটা শুকিয়ে নেব। অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সে সাথে দিয়ে দিচ্ছি সেই যে 3টি কালার রাইসের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই কালারগুলো একটা একটা করে দিয়ে দেব। রেড কালার দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালার, আর দিচ্ছি অরেঞ্জ কালার। আর এই কালারওয়ালা রাইসগুলো এখনই মেশানো যাবে না, কারণ এখনই মেশাতে গেলে এগুলো সব জগা খিচুড়ি হয়ে যাবে। তখন আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। উপর থেকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর দিচ্ছি কিছু বেবি সুইটস। এবার চুলার জাল বন্ধ করে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করার দরকার নাই, বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যাবে। এবার সার্ভ করে নেব। দেখেন কতটা কালারফুল আর কতটা ঝরঝরে, দেখে তো ভীষণই লোভ লাগছে। উপর থেকে কিছু মোরব্বা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস
পরিবেশনের জন্য একদম রেডি মুতানজান জর্দা রাইস। এটা এতটাই টেস্টি আর এতটাই ফ্লেভারফুল যে যে কেউ এটা অনায়াসে পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই মুতানজান জর্দা রাইস আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।